اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আজকে সময় স্বল্পতা, আমরা সরাসরি আমাদের আয়াতে চলে যাই। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের এই মাসে কোরআনুল কারীম থেকে হেদায়েত গ্রহণ করার তৌফিক দান করেন। কোরআনুল কারীমের যত ধরনের তাওহীন আছে, আল্লাহ যেন সেই সমস্ত তাওহীনমূলক কথাবার্তা থেকে আমাদেরকে দূরে রাখেন, হেফাজত করেন। আমিন। সূরা আন-নিসার 4 নম্বর আয়াত আমরা তিলাওয়াত করেছিলাম। 4 নম্বর আয়াতের বিষয়বস্তু, এখানে দুটি বিষয় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। একটি হচ্ছে মুসলিমরা যখন যুদ্ধের ময়দানে অবস্থান করবে, এটা যুদ্ধের ময়দানের বিষয়, মাথায় রাখতে হবে। মুসলিমরা যখন জিহাদের ময়দানে থাকবে তখন তাদের বিপরীতে যারা আছে তারা তাদের শত্রু। জিহাদের ময়দানে যখন মুসলিমরা থাকবেন তাদের বিপরীতে থাকবে হচ্ছে কাফির মুশরিকরা। এই কাফির মুশরিকরা যখন যুদ্ধের ময়দানে থাকবে তখন তারা তাদের শত্রু। কোনো মুসলিম যদি যুদ্ধের ময়দানের কাফিরদেরকে শত্রু মনে না করে তাহলে তার এটা মনে রাখা উচিত, অবশ্যই তারা তাকে শত্রু জানে। উদাহরণস্বরূপ, কোনো কাফেরদের সাথে আমরা লড়াইতে নেমে গিয়েছি, এখন যুদ্ধের ময়দানে আমরা দেখলাম যে ওখানে আমার বাপ আছে, আমার চাচা আছে, আমার মামা আছে, আমার খালু আছে। বদর ওহুদে তাই হয়েছিল না? বদরের যুদ্ধে, ওহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জামাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন, তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, ওমর রাদিয়াল্লাহু আনহুর মামা, সবাই, উভয় পক্ষই যুদ্ধের ময়দানে নেমে এসেছে। কিন্তু এই পক্ষ তাকিয়ে দেখে ওই পক্ষে আমার আত্মীয়, ওই পক্ষ তাকিয়ে দেখে এই পক্ষে আমার আত্মীয়, রক্ত সম্পর্কিত আত্মীয় পর্যন্ত। এখন মুসলিমরা যদি মনে করে, আমরা যদি মনে করি যে ওই পক্ষে ওর আমার চাচা লাগে, মামা লাগে, খালু লাগে, দাদা লাগে, ফুফা লাগে, আমার মেয়ে জামাই লাগে, এটা মনে করা হয়তো বা আমাদের অন্তরে একটু নম্রতা, ভদ্রতা, একটু দয়া আসতেই পারে। কারণ মুসলিমদের অন্তরে আল্লাহ সবসময় দয়া দিয়ে রেখেছেন। মুসলিম মানেই তারা দয়াদ্র মানুষের উপরে, মুসলিম মানেই দয়াদ্র। পৃথিবীর ইতিহাস সাক্ষী, মুসলিম মানেই দয়াদ্র। এমনকি শত্রুর উপরেও দয়া দেখায় মুসলিমরা, যুদ্ধের ময়দানেও দয়া দেখায়। মুসলিম মানেই হচ্ছে তাদের হৃদয়টা সবসময় কোমল থাকবে। মুসলিম মানেই হচ্ছে কোমল হৃদয়ের মানুষ, দয়াদ্র চিত্তের এক মানুষ। মুসলিম মানেই এগুলো। আর আজ আমরা যা দেখতে পাচ্ছি, মুসলিম মানে গুন্ডামি, পান্ডামি, সন্ডামি। ওর ইসলামের দুর্বলতা আছে। ওই যে ইসলাম মানে, ওই ইসলাম মানার কারণে ওর এই অবস্থা। ও ভালোভাবে ইসলাম মানে না, বিশুদ্ধ ইসলাম মানে না। মুসলিম মানেই হচ্ছে দয়াদ্র হবে, কোমল হৃদয়ের হবে, ভদ্র হবে, নম্র হবে, মানুষের প্রতি তার সহানুভূতি জাগ্রত থাকবে। এগুলো মুসলিম মানেই এগুলো, মুসলিম মানেই এগুলো। তো চলে আসতে পারে অপোজিশনে যারা আছে তাদের প্রতি, কিন্তু মনে রাখতে হবে তুমি যাদের প্রতি, আমরা যাদের প্রতি দয়া দেখাচ্ছি, ওরা কিন্তু আমাদের প্রতি বিলকুল দয়া দেখাবে না। আমরা ওদেরকে নিয়ে ভাবছি যে আরে আত্মীয়, ওরা কিন্তু আমাদেরকে আত্মীয় ভাবছে না, ওরা আমাদেরকে শত্রু ভেবে যুদ্ধের ময়দানে নেমে এসেছে। যুদ্ধ করার জন্য ওরা চলে এসেছে শত্রু ভেবে। আমি হয়তো ওকে ছেড়ে দেওয়ার চিন্তা করব, মনে রাখতে হবে ও কিন্তু সুযোগ পেলে আমাকে ছাড়বে না, ও কিন্তু সুযোগ পেলে আমাকে ছাড়বে না, আমাকে আস্ত রাখবে না, ও একদম না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিধান দিয়েছেন যে যুদ্ধের ময়দানে যখন মুসলিমরা থাকবে, আর অবশ্যই সেই যুদ্ধ কাদের বিরুদ্ধে হবে? কুফফারদের বিরুদ্ধে। মুসলিমের বিরুদ্ধে মুসলিমের কোনো যুদ্ধ নাই, মুসলিমের বিরুদ্ধে মুসলিমের কোনো যুদ্ধ নাই, কোনো যুদ্ধ নাই মুসলিমের বিরুদ্ধে।
যুদ্ধ করা বৈধ নয় মুসলিমদের বিরুদ্ধে মুসলিমদের। তো যখন যুদ্ধের ময়দানে চলে যাবে, মনে রাখতে হবে যে তারা আমাদের শত্রু। আমরা শত্রু মনে না করলেও তারা কিন্তু আমাদেরকে শত্রু জ্ঞান করছে। যুদ্ধের ময়দানে ওরা আমাদেরকে মারতে এসেছে, ওরা ইসলাম এবং মুসলিমদেরকে মিটিয়ে দেওয়ার জন্য এসেছে। এখন যুদ্ধ করার সময় ওদেরকে আক্রমণ করার জন্য, ওদেরকে খুঁজে খুঁজে আক্রমণ করার জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। কেন? ওরা আল্লাহ এবং তার রাসূলের শত্রু, ওরা ইসলাম এবং মুসলিমের শত্রু। ওদের শত্রুতা যদি ওদের ব্যক্তি পর্যায়ে থাকতো, যদি ওদের ঘরে থাকতো, ওদের পরিবারে থাকতো, যদি ওরা সমাজ পর্যন্ত রাখতো, ওরা যুদ্ধের ময়দানে নেমে এসেছে। ইসলাম এবং মুসলিমদেরকে মিটিয়ে দেওয়ার জন্য এসেছে। আল্লাহ এবং তার রাসূলকে শত্রু জ্ঞান করে তারা এসেছে। আল্লাহর ইবাদতকে মিটিয়ে দেওয়ার জন্য তারা এসেছে। আল্লাহর ইবাদতকে মিটিয়ে দিবেন। গায়রুল্লাহর ইবাদতকে টিকিয়ে রাখার জন্য তারা এসেছে। গায়রুল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠিত রাখার জন্য তারা এসেছে। অতএব তাদেরকে খুঁজে খুঁজে তাদের সাথে লড়াই করা, এটি আল্লাহর বিধান। আল্লাহ এমনটাই বলেছেন, আখতুলুহুম হাইসু সাকিফতুমুহুম ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম। ওদেরকে খুঁজে খুঁজে ওদের সাথে লড়াই করতে হবে। এখন এই খুঁজতে গিয়ে দেখা গিয়েছে যুদ্ধের ময়দানে কোথাও লুকিয়ে আছে, পালিয়ে আছে, গুহার ভিতরে আছে, যুদ্ধের ময়দানেই আছে, বাড়িতে ফিরে যায়নি, স্ত্রী সন্তানদের কাছে ফিরে যায়নি, ময়দানেই আছে, কোথাও চিপায় আছে, চাপায় আছে, গুহায় আছে, এখানে আছে, অথবা অন্য কোনো জায়গায় গিয়ে ওরা পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে, পজিশন নিচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এদেরকে খুঁজে বের করে এদের সাথে লড়াই করতে গিয়ে তোমরা কখনো হীনমন্যতা প্রদর্শন করতে চাও না। ওয়ালা তাহিনু, তোমরা হীনমন্যতা দেখাতে চেও না, দুর্বল হতে চেও না, হীনমন্যতা দেখাতে চেও না, তোমরা পিছপা হতে চেও না। ফিবতিগাইল কওম, ইবতিগা খুঁজে বের করা, আল কওম কাফের মুশরিক কওম, এদেরকে খুঁজে খুঁজে এদের সাথে লড়াই করো, এদের আঘাতের জবাব দাও। এরা যতগুলো আঘাত করেছে আঘাতের জবাব দাও। এরা যেই কারণে তোমাদের সাথে এসেছে তাদের সেই কারণের জবাব এদেরকে দাও, এটার জবাব এদেরকে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আগের আয়াতে ওয়াইদা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাহ, যুদ্ধের ময়দানের কথা বলছেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে দাঁড়িয়েছেন সাহাবীদেরকে নিয়ে, ওরা এটাকে মোক্ষম সুযোগ মনে করে ফেলেছে। তার মানে তুমি ওদেরকে খুঁজে বের করাটা, তুমি সুযোগ গ্রহণ করছো না, ও কিন্তু সুযোগের অপেক্ষায় আছে। একটা সুযোগ ও হাতছাড়া করেছে, পরের সুযোগের জন্য আবার রেডি হয়েছে যে আসরের সময় ওরা দাঁড়াবে, আসরের সালাতটা ওদের খুব প্রিয়, ওই সময় সালাতে নিমগ্ন হবে, তো আমরা তখনই আক্রমণ করে দেব। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ফি ইবতিগাইল কওম, যারা এই কাজ করছে, এরকম চিন্তা করছে, এদেরকে খুঁজে খুঁজে বের করতে তোমরা কখনো পিছপা হতে চেও না, দুর্বলতা দেখাতে চেও না, এদেরকে খুঁজে খুঁজে। কিন্তু যারা যুদ্ধের ময়দানে নেই, তোমার বাড়ির পাশে একজন হিন্দু আছে, বৌদ্ধ আছে, একজন খ্রিস্টান আছে, ভদ্রলোক সাধারণ জীবন যাপন করছে তোমার বাড়িতে, তোমার এলাকায়, লোকালয়ে, শান্তিপ্রিয় মানুষ, চুপচাপ আছে, নিজের কাজ নিজে করে, বাবা খায় দেয়, ওর রামের ইবাদত করে, ও রাম 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 করতে থাকে, হ্যাঁ রাম 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 করতে থাকে, গঙ্গা 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 করতে থাকে, এই 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 সব করতে থাকে। হ্যাঁ বাবা, ও শান্তিপ্রিয় মানুষ, ওর মতো করে আছে, খায় দেয়, কাজ কাম করে, এই করে সেই করে। আমাদের দেশে এরকম অনেক হিন্দু আছে যারা আমাদের সাথে এই সমাজে সহ অবস্থান করছে। এদের ব্যাপারে কিন্তু এই আয়াত না, তাদের ব্যাপারে এই আয়াত না। খুঁজে খুঁজে বের করো, দেখো, হ্যাঁ সুযোগের অপেক্ষায় থাকো, রাতের বেলা ওর বাড়িটা চতুর্দিক থেকে ঘেরাও করো, যখনই বাইর হবে ব্যাস তুমি তখন ঘটনা ঘটায় দাও, ঘটায় দিয়া একটা ছবি উঠাইয়া লিল্লাহি তাকবীর বলে আঙ্গুল উঁচা করে পোস্ট করে দিয়া কও যে আমরা বিশ্ব জিহাদে আছি। না না, বিলকুল না, এগুলো না, এগুলো করা যাবে, এগুলো না। মনে রাখতে হবে, ইসলাম সমাজে যুদ্ধ করতে বলে না, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে বলে।
গোষ্ঠীতে যুদ্ধ করতে বলে না, সমাজে যুদ্ধ করতে বলে না। সমাজে ওর মতো বসবাস করছে, তুমি তোমার মতো বসবাস করো, সহ অবস্থান। ওরাও শান্তিপ্রিয়, তুমিও আছো, তুমি এই সুযোগটাকে কাজে লাগাও। তোমার পাশে মুসলিমরা বসবাস করছে, তাদের তুমি সেবা করো। ওদেরকে অসুস্থ হয়ে গেলে তাদের জন্য ওষুধ নিয়ে যাও, বিপদে পড়লে ওদের পাশে দাঁড়াও, বাড়িতে খাবার না থাকলে ওদের জন্য চাল ডাল একটু খাবার দাও, দিয়ে আদর্শ স্থাপন করো। আদর্শ স্থাপন করো, আদর্শ স্থাপন করে ওর জন্য তুমি এটা একটা সুযোগ হিসাবে বেছে নাও যে ওকে তুমি আল্লাহর দিকে ডাকবে, আল্লাহর দিকে আহ্বান করবে, আল্লাহর রাস্তায় তুমি ডেকে যাবে, দাওয়াত দিয়ে যাবে, ওকে আল্লাহর পথের দিকে তুমি ওকে অগ্রসর করবে। প্রয়োজনে যদি প্রয়োজন দেখা দেয় ওকে তুমি জাকাতের অর্থ পর্যন্ত দাও, ওকে মুআল্লাফাতে কুলুবের অন্তর্ভুক্ত করে ওকে জাকাতের অর্থ পর্যন্ত দাও, দিয়ে ওকে তুমি ইসলামের প্রতি আকৃষ্ট করো, ইসলামের প্রতি আকৃষ্ট করো। সমাজে কোনো যুদ্ধ নেই, যুদ্ধের ময়দানে যুদ্ধ। এই যুদ্ধের ময়দানে কেউ কোথাও ঘাপচি মেরে আসে, লুকিয়ে আছে। ওরা যেমন মোক্ষম সুযোগ হিসাবে তোমাকে খুঁজতেছে, যে মোক্ষম একটা সুযোগ পাচ্ছি, আসরের সময় ওদেরকে আমরা আক্রমণ করব, এটা ওরা যেমন মোক্ষম সুযোগ খুঁজেছে, তোমরাও এরকম মোক্ষম সুযোগ খুঁজতে থাকো যুদ্ধের ময়দানে। প্রয়োজনে গোয়েন্দা জাল বিছিয়ে দাও, গোয়েন্দা জাল বিছিয়ে দাও, কিছু স্পাই লাগিয়ে দাও। ওদের নেতা কোথায় আছে, কি অবস্থায় আছে যুদ্ধের ময়দানে, শত্রুপক্ষের নেতা কোথায় আছে, শত্রুপক্ষের যে প্রধান সেনাপতি সে কোথায় আছে, কে কোথায় আছে, কাকে কি, কোন অবস্থায় ওদেরকে আক্রমণ করলে পরে ওদেরকে নাস্তানাবুদ করে দেওয়া যাবে, এটা যুদ্ধের ময়দানে খোঁজো। প্রয়োজনে স্পাই লাগিয়ে দাও, হ্যাঁ, গোয়েন্দা জাল বিছিয়ে দাও, বিছিয়ে দিয়ে খোঁজ খবর নিয়ে মোক্ষম একটা সুযোগ সেই অবস্থায় তাদের উপরে আক্রমণ করে। এটা হচ্ছে ইসলামের যুদ্ধের নীতি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা কথা বলছেন, এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে অতারজুনা মিনাল্লাহি মা লা ইয়ারজুন। যুদ্ধের ময়দানে মুসলিমদের তীব্র একটা আশা থাকে, একটা আকাঙ্ক্ষা থাকে। মুসলিমদের যে আশা আকাঙ্ক্ষা 1% কাফের মুশরিকদের নাই, 1% নাই। মুসলিমরা তীব্র এক আশা, আল্লাহর প্রতি আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে চলে আসে। সেটা কি, যদি শাহাদাত বরণ করি তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ক্ষমা করবেন, আমাকে জান্নাত দান করবেন, আল্লাহ আমাকে জান্নাতে স্বাধীনতা দিবেন, পুরো জান্নাতে উড়ে বেড়াবার, আল্লাহ আমাকে সবুজ পাখিতে পরিণত করবেন, রিজিক দিবেন, বিশেষ অনেক বিষয়বস্তু আল্লাহ আমাকে দান করবেন। এত বিষয় দান করবেন, এত বেশি বিষয় দান করবেন যে যিনি শাহাদাত বরণ করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জিজ্ঞেস করবেন, তোমার কিছু চাওয়ার থাকলে আমার কাছে চাও। সে বলবে, আল্লাহ আমার কাছে একটাই চাওয়া, শাহাদাত বরণ করার যে মর্যাদা আপনি আমাকে দিয়েছেন আমাকে আবার ফিরিয়ে দেন, আমি গিয়ে আমার কওমকে আবার জানাই এবং আমি আবার আপনার পথে লড়াই করে আবার শাহাদাত বরণ করে আবার এখানে চলে আসি। মানে বারবার চাইতে থাকবে আল্লাহর কাছে, বারবার চাইতে থাকবে। এটা কি, এটা হচ্ছে রাজা, এটা হচ্ছে রাজা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, এটা রাজা। আল্লাহর কাছে মুসলিমদের এটা একটা আশা, এটা একটা আকাঙ্ক্ষা। যারা আল্লাহর পথে লড়াই করতে আসে তাদের এটা একটা তীব্র আশা থাকে, তীব্র আকাঙ্ক্ষা থাকে। যারা আল্লাহর পথে লড়াই করতে আসে তারা গনিমত লাভের উদ্দেশ্যে আসে না, যে যাই গনিমত লাভ করব, লাভ করে ওই টাকা দিয়ে ডুগডুগি বাজাবো না। এবং মানহাজি মুসলিম যারা, বিশেষ করে আমরা সাহাবীদের কথা বলবো, তাবেঈন, আতবাউ তাবেঈনদের কথা বলবো, যারা আল্লাহর রাস্তায় জিহাদে গিয়েছিলেন, সবাই তারা শাহাদাতের নিয়তে জিহাদে যেতেন, শাহাদাতের নিয়তে জিহাদে যেতেন। যে শাহাদাতের নিয়তে জিহাদে যাচ্ছেন, নিয়ত ছিল শাহাদাতের, ইচ্ছে ছিল শাহাদাতের। এবং তারা জানতেন যদি শাহাদাত বরণ করি তো আল্লাহর কাছে চলে যাব, আর যদি শাহাদাত বরণ না করি ফিরে আসি তো কি হয়ে ফিরবো? আমাদের দেশে বলে গাজী, আসলে গাজী হয়ে ফিরবো না, কি হিসাবে ফিরবো? ইজ্জতের জীবন নিয়ে ফিরবো, গাজী না। গাজী আমাদের ভাষা, আমাদের ভাষা, আমাদের দেশে বলে যে গাজী হয়ে ফিরেছে। এই জন্য গাজী নামে একটা গোষ্ঠী আছে আমাদের দেশে। গাজী আবার একটা কোম্পানিও আছে, গাজী গ্রুপ কোম্পানি। আগুন জ্বালায় দিছে, আওয়ামী লীগ করতো, তারা সব আগুন টাগুন জ্বালিয়ে শেষ করে দিছে। গাজী ওই এলাকার ভূমিদস্যু ছিল, গরিব মানুষের
সম্পদ লুটপাট করে খেয়ে দিয়ে তারা বাজিয়ে দিয়েছিল। গরিব মানুষগুলো এত অতিষ্ঠ হয়েছে যে ওকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিয়েছে ওর ফ্যাক্টরি। খুব অতিষ্ঠ ছিল। গাজী, হ্যাঁ, আমরা ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়ছি তখন ফার্সি একটা কবিতার একটা অংশ, ফেরু মানাদ জীবনগে তবেলে গাজী, বুঝছিস? শের ফেরু মানাদ জীবনগে তবেলে গাজী, গাজীর তবলা বাজাবে, হ্যাঁ, তবলা গাজী, ফিরে আসতে বেলা গাজী তার তবলা বাজাতে থাকবে। হ্যাঁ, তো গাজী গাজওয়া থেকে অনেকে নিয়েছে, এটা গাজী গাজওয়া থেকে, কিন্তু সাহাবীরা যেটা জানতেন যে আল্লাহর রাস্তায় নেমে এসেছি হয় শাহাদাত অথবা ইজ্জতের জীবন, হয় শাহাদাত অথবা ইজ্জতের জীবন, যার আসার পাওয়া যায় সূরাতুল মুনাফিকুনে। يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل لئن رجعنا إلى المدينة, আমরা মদিনা যদি ফিরে যেতে পারি তাহলে আমাদের যারা সম্মানিতরা আছে আমরা আমাদের অসম্মানিতদেরকে বের করে দেব। মুনাফিকরা এই কথা বলেছিল। তো মূলত বিষয়টা হচ্ছে সাহাবীরা যখন জিহাদের ময়দানে যেতেন তারা শাহাদাতের নিয়ত নিয়ে যেতেন যে শাহাদাত হব, শাহাদাত বরণ করব, শহীদ হয়ে যাব। আর যদি ফিরে আসি তাহলে কি হিসাবে ফিরে আসবো? সম্মানিত হিসাবে, ইজ্জতের জীবন নিয়ে ফিরে আসবো, ইজ্জতের জীবন নিয়ে ফিরে আসবো। মুক্তিযোদ্ধা হিসাবে না, আবার বীর বিক্রম হিসাবে না, আবার হ্যাঁ, মুক্তিযোদ্ধা মানে হচ্ছে ধান্দাবাজ, মুক্তিযোদ্ধা মানে হচ্ছে ও ৩-৪ মাস কি করেছে, একটা ভাঙ্গা বন্দুক টন্দুক, এগুলো বললে আবার মামলা হয়ে যেতে পারে, রাষ্ট্রদ্রোহিতার মামলা। কি একটা কাঠের এসে নিয়ে একটা লেংটি মেংটি পরে কি যেন ছবি মবি তুলছে, এখন ও সারা জীবন ভাতা খাবে, ওর পোলাপাইন ভাতা খাবে, ওর নাতি পুতি সব ভাতা খাবে, ওরে বাড়ি দাও, ওরে গাড়ি দাও, ওরে হ্যান দাও, ও এই ও ওই ও সে। এরকম সুবিধা কোনোদিন সাহাবীরা নেন নাই, সাহাবীরা নেন নাই। বদরে যারা যুদ্ধ করে ইজ্জতের সাথে ফিরে এসেছিলেন কোনোদিন বলেন নাই আমি মুক্তিযোদ্ধা। ওহুদে যারা ফিরে এসেছেন, তাবুক যারা ফিরে এসেছেন, খায়বার যারা ফিরে এসেছেন কোনোদিনও কথা বলেন না আমি মুক্তিযোদ্ধা, আমাদের ভাতার ব্যবস্থা করেন ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধাহত, আমার বীর বিক্রম উপাধি দেন, আমার সার্টিফিকেট দেন, আমার আইডি কার্ড বানায় দেন, এটা দিয়ে আমার 14 পুরুষ খাবে। কি যদি কিছু করে থাকো উম্মতের জন্য, দেশ এবং জাতির জন্য, তা আল্লাহর কাছে তার আশা করো। যদি দেশ এবং জাতির জন্য কিছু করে থাকো খালিস, আল্লাহর কাছে আশা করো। কি দরকার, কেমন? খায়ের, এটা আলাদা বিষয়বস্তু। তো ইজ্জতের সাথে ফিরে আসবে। আর আমাদের দেশে এখন বর্তমান সময়ে যারা জিহাদের দাওয়াত দেয়, জিহাদের কথা বলে, এরা স্লোগান দেয় লড়াই 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 চাই, লড়াই করে শহীদ হইতে চাই, তাই বলে। একটাও কোনো হুজুরও বলে না, হেফাজতের হুজুররাও বলে না বাঁচতে চাই। ওরা বাঁচতে চাস কেন? সাহাবীরা লড়াই করে শাহাদাত বরণ করতে চেয়েছিলেন, এ বাঁচতে চায়। এই জন্য করে কি, ওই দিক থেকে একটা পটকা ফুটে, এদিক থেকে হুজুররা সব একটু আগে দিল্লিতে পতাকা উড়ায়, এখন রাস্তা ছেড়ে দিয়ে চলে যায়। শক্তি কর্ম করছে, বাতিল জাহিলিয়াতের আন্দোলনের পিছনে। জায়েজ নেই, জায়েজ। তো অতারজুনা মিনাল্লাহি মা লা ইয়ারজুন, মুমিনিনদের একটা বিষয়, তারা যখন আল্লাহর রাস্তায় লড়াই করতে যায় তাদের হৃদয়ে তীব্র একটা আশা, একটা আকাঙ্ক্ষা, একটা কামনা, একটা বাসনা তারা লালন করে। সেটা কি? আল্লাহর সন্তুষ্টি প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে গুনাহ মুক্তি, গুনাহ থেকে মুক্তি, গুনাহ থেকে মুক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শহীদের রক্ত মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের পিছনে সব গুনাহ মাফ করে দেন, ইল্লা আদ-দাইন, ইল্লা আদ-দাইন, দাইন ঋণ, ঋণ ঋণ, ইল্লা আদ-দাইন। আল্লাহ পিছনে সব গুনাহ মাফ করে দেন, সবগুলো গুনাহ মাফ করে দেন পিছনে। শুধু ঋণের গুনাহটা, ঋণের বিষয়টা বোঝাটা বাকি থাকে। এটা দায় দায়িত্ব তখন এসে দাঁড়ায় অন্য মুসলিম ভাইদের উপরে, অন্য মুসলিম ভাইদের উপরে। একদল মুসলিম জিহাদে গিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, কিছু ঋণ রেখে গিয়েছেন, বাকি মুসলিমদের উপরে জিম্মাদারি
তারা যেন এই ভাইয়ের ঋণগুলোকে পরিশোধ করে দেয়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন এই জিম্মাদারি তিনি নিজে নিতেন। তিনি বলতেন, ওর পরিবারের জিম্মাদারি এখন থেকে আমার, ওর ঋণের জিম্মাদারি এখন থেকে আমার জিম্মাদারিতে ওর পরিবার, ওর সন্তানরা থাকবে, ওর ঋণ আমি পরিশোধ করবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ পরিশোধ করতেন। এটা মুসলিমদের দায়িত্ব, তাদের ঋণগুলোকে পরিশোধ করে আল্লাহর কাছে তাকে এক ইতমিনানি জীবনের জন্য ব্যবস্থা করে দেওয়া। তো ক্ষমা, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ক্ষমা। তৃতীয়ত হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি। চতুর্থত হচ্ছে জান্নাত প্রাপ্তি, আল্লাহর জান্নাত। এই যে একটা তীব্র আশা আকাঙ্ক্ষা, এটা মুমিনিনদের মাঝে থাকে, মুওয়াহিদিনদের মাঝে থাকে। এরকম কোন আশা আকাঙ্ক্ষা ওই রাম শ্যাম যদু মধু সীতা, গঙ্গা, ওই সেই ওদের পূজারীদের এরকম কোন আশা নাই। ওদের মধ্যে এরকম কোন আশা নাই। ওদের জিজ্ঞেস করো, ও বলতে পারবে না। লড়াই করতে এসেছি, ওরা আমাদের বিরুদ্ধে করছে, তাই আমরা ওদের বিরুদ্ধে করছি। ওদের হৃদয়ে কোনো আশা নাই, কোনো আকাঙ্ক্ষা নাই, কিচ্ছু নাই। কে দিবে ওদেরকে জান্নাত? কে ক্ষমা করবে ওদেরকে? ওরা কার সন্তুষ্ট করছে? ওরা যদি বলে অমুক মূর্তির দেবতার সন্তুষ্টির জন্য এসেছে, ওই দেবতা তো মরেই গেছে। আর আমাদের আল্লাহ হাইয়ুল কাইয়ুম, আমাদের আল্লাহ হাইয়ুল কাইয়ুম, ওদের দেবতা তো মরে গেছে। ওরা যার সন্তুষ্টির কথা বলবে, যে দেবতা খুশি হবে, ও খুশি হবে, সে খুশি হবে, ও তো মরেই গেছে, মরেই গেছে। অমুসলিমদের সব দেবতা মৃত, ওদের কোন দেবতা জিন্দা নাই, সব দেবতা মৃত, সব দেবতা মৃত। তো মৃত দেবতা ওদেরকে কি দিবে? স্বর্গ দিবে? নরক থেকে বাঁচাবে? কিভাবে হবে না। ওদের কোনো আশা নাই, বরং ওদের একটা আশা নিয়ে আসে, সেটা হচ্ছে দখলদারিত্ব, সাম্রাজ্যবাদ, সম্পদ দখল, সম্পদ অর্জন, সম্পদ দখল, সম্পদ অর্জন। এই যেমন এখন পৃথিবীর বিভিন্ন কাফের রাষ্ট্রগুলো করতেছে। ইসরায়েল ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করছে, উদ্দেশ্য কি? ফিলিস্তিন দখল করে নেওয়া। উদ্দেশ্য কি? ফিলিস্তিনের যে খনিজ সম্পদ আছে এগুলো দখল করে নেওয়া। উদ্দেশ্য কি? মধ্যপ্রাচ্যে ওর প্রভাব বিস্তার করা। এবং অন্যান্য কাফের দেশগুলো, আমেরিকা বলি, জার্মানি বলি, রাশিয়া বলি, যে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করছে, উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, সাম্রাজ্যবাদের বিস্তার, সম্পদ দখল, ব্যাস। এছাড়া আর কিছুই না, এছাড়া আর কিছুই না। আর ওদের বিরুদ্ধে, ওদের বিপরীতে যারা ময়দানে দাঁড়িয়ে আছে, যারা ময়দানে দাঁড়িয়ে আছে, ওদের বিপরীতে যে সমস্ত মুসলিমরা ময়দানে দাঁড়িয়ে আছেন, তারা জানেন যে আমার ভূমি নাই, আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমার তো সব শেষ হয়ে গিয়েছে, সব শেষ হয়ে গিয়েছে, আমার তো আর শেষ করার কিছুই নেই। আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নেমে এসেছি, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আমার তো কিছুই নেই। যেমন মক্কা থেকে সাহাবীরা হিজরত করে চলে আসলেন, বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, এসে এখন জীবন যাপন করাটাই দায়। সাম্রাজ্যবাদ বিস্তার করবে তো অনেক পরে, সাম্রাজ্যবাদ তো অনেক পরে, দখল বাণিজ্য তো অনেক পরে। এবং এরকম চিন্তা চেতনা কোনোদিনও সাহাবীদের মধ্যে ছিল না, সালাফে সালেহিনদের মধ্যে কোনোদিন ছিল না, কখনোই ছিল না। তো মুসলিমদের তীব্র আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ক্ষমা, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তি। এই আশা নিয়ে তারা আল্লাহর রাস্তায় লড়াইয়ের জন্য অবতীর্ণ হয়, লড়াইয়ের ময়দানে চলে আসে এই আশা নিয়ে। বিপরীত মুখে মুসলিমদের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে, কাফের মুশরিকরা, এদের কোনো আশা আকাঙ্ক্ষা নেই, শুধু দুনিয়া, দুনিয়াটাই ওদের শেষ জায়গা, দুনিয়াটাই শেষ জায়গা। ওরা যদি আল্লাহর কাছে বেশি বেশি কিছু চায়, ও বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়া দাও, ওয়া মা লাহু ফিল আখিরাতি, ওদের আখিরাতে কিচ্ছু থাকবে না, বরবাদ, কোনো আশা নাই, কোনো আকাঙ্ক্ষা নাই, কিচ্ছু নাই। এর বিপরীতে মুসলিমদের এইবার মক্কা সফররত অবস্থায় আমাদের এক ভাই আমাকে একটা ভিডিও দেখাচ্ছিল। ফিলিস্তিনের একটা পরিবার, মা বাবা ইসরায়েলের বোমের আঘাতে মারা গিয়েছে, ছোট ছোট দুইটা বাচ্চা, একদম শিশু। মা বাবার লাশটা রেখেছে, বাচ্চাগুলো জানেও না যে মা বাবা মারা গেছে।
এই বাচ্চা দুইটাকে কোলে করে নিয়ে এসছে মা বাবার শেষ দেখাটুকু দেখাতে। এই বাচ্চা দুইটা মা বাবার লাশের সামনে আসতে গিয়ে ঘরে আসতে আসতে বলছে, ইয়া উম্মা আল্লাহ তাওয়াল উমরাক, আল্লাহ তাওয়াল উমরাক ইয়া উম্মা, মা আল্লাহ তোমার হায়াতকে আরো লম্বা করেন। এ বলতে বলতে ঢুকছে, ঢুকেই দেখে লাশ পড়ে আছে। বাচ্চা তখন বলতেছে, আল্লাহ ইয়ারদা আলাইকা ইয়া মামা, আল্লাহ ইয়ারদা আলাইকা ইয়া বাবা, হে বাবা, হে মা, আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে যান। শিশু বাচ্চা, শিশু 4-5 বছরের হবে। ও বলছে, আল্লাহ ইয়ারদা আলাইকা ইয়া বাবা, আল্লাহ ইয়ারদা আলাইকা ইয়া মামা, বাবা মা আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে যান। বাবা মায়ের জন্য কথা বলছে। এই দৃশ্য দেখতে দেখতে অভ্যস্ত। ও জানে যে কিছুই নাই, মা বাবা শাহাদাত বরণ করেছেন, তা আল্লাহ যেন সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ যেন সন্তুষ্ট হয়ে যান। ফিলিস্তিনের মায়েদের কোলে তাদের ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুদের লাশ, ছোট ছোট বাচ্চা 8 বছর 10 বছর বাচ্চার কাঁধে মা বাবার লাশ, মা বাবার লাশ বাচ্চার কাঁধে। 8 বছর 10 বছরের বাচ্চা, ও এখনো দুনিয়া চেনেনি, দুনিয়া জানেও না দুনিয়া কি জিনিস। এই ছোট্ট শিশুর বাচ্চার কাঁধে মা বাবার লাশ, আর মা বাবার কোলে ছোট্ট ছোট্ট শিশু শিশু বাচ্চার লাশ। ওরা চায় না সামনে কোনো প্রজন্ম দাঁড়ায়, চায় না, শিশু অবস্থাতেই শেষ করে দিচ্ছে। ফিরআউন যেমন আদেশ করেছিল তার লোকজনদেরকে, ইযাববিহুনা আবনাহুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআহুম। এই ফিরআউনেরই অনুসারীরা, এই ইসরায়েলের এই ইহুদিরা, এদের আদেশ মুসলিম যুবকদেরকে শেষ করে দাও, ছোট শিশু ছেলে বাচ্চাদেরকে শেষ করে দাও, ছেলে বাচ্চাগুলোকে শেষ করে দাও, যাতে ভবিষ্যৎ প্রজন্মে কেউ ওদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে না পারে, কেউ যাতে দাঁড়াতে না পারে। সুবহানাল্লাহ, শিশু শিশু বাচ্চা, ছোট্ট বাচ্চার এক সাক্ষাৎকার দেখছিলাম, 5-6 বছরের বাচ্চা। ওকে জিজ্ঞেস করছে, তুমি খেয়েছো? বলছেন না। কেন খাওনি? কে খাবার দিবে? কেন? তোমার মা? বলছে মা তো নাই, বাবা বাবা নাই, বড় ভাই বোন তারাও নাই, মা বাবা আগে মারা গেছে, আমার বোন ছিল আমাকে কোলে করে খাবার দিত, সেও মারা গেছে। সেই বোনটা কতটুকু? 3 বছরের এক বাচ্চাকে কোলে নিয়ে 5 বছরের বোন কোলে নিয়ে হাঁটতেছে, খাবারের সন্ধানে খুঁজে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে খাবারের সন্ধানে। 4 বছরের বাচ্চা 2 বছরের ছোট্ট ভাইটাকে কোলে করে নিয়ে খাবারের সন্ধানে রাস্তায় রাস্তায় হাত পেতে বেড়াচ্ছে, হাত পেতে পেতে বেড়াচ্ছে। এই দৃশ্য দেখার মতো না, এই দৃশ্য সহ্য করার মতো না। এই দৃশ্য আল্লাহ আমাদেরকে কি দিতে চাচ্ছেন আল্লাহই ভালো জানেন। তবে এখান থেকে শিক্ষা আছে, এখনো সাবধান হওয়ার সময় আমাদের। এখান থেকে অনেক শিক্ষা আছে, অনেক শিক্ষা, অনেক শিক্ষা। 5 বছরের একটা বাচ্চা, ও কি বুঝে? ও মায়ের লাশ নিয়ে যাচ্ছে, মায়ের লাশের সামনে পড়ে আছে, মায়ের জন্য দোয়া করছে, ইয়া মা আল্লাহ ইয়ারদা আলাইক। আর কি বলবে? ওয়াতারজুনা মিনাল্লাহ, আল্লাহর কাছে আমাদের অনেক কিছু চাওয়ার আছে, অনেক আশা আমাদের জীবনে। আল্লাহর কাছে আমাদের অনেক আশা। আশা করতে শেখো, আশা করতে শেখো। সে আশা আকাঙ্ক্ষা যেন হয় আখিরাত কেন্দ্রিক, আখিরাত কেন্দ্রিক, দুনিয়া কেন্দ্রিক যেন আশা আকাঙ্ক্ষা না হয়। দুনিয়া কেন্দ্রিক সব আশা আকাঙ্ক্ষা কুফফারদেরকে আল্লাহ দিয়েছেন, এটা ওদের কুফফারদের। দুনিয়া কেন্দ্রিক সব আশা আকাঙ্ক্ষা এটা কুফফারদের, এটা আমাদের না, এটা আমাদের না। আমাদের আশা আকাঙ্ক্ষা সব আল্লাহর কাছে। ওয়াতারজুনা মিনাল্লাহ মা লা ইয়ারজুন, মা লা ইয়ারজুন। এই দুটি বিষয় মাঝখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন তাকুনু তা'লামুনা ফাইন্নাহুম ইয়া'লামুনা কামা তা'লামুন। যুদ্ধের ময়দানে তোমরা যদি আঘাতপ্রাপ্ত হয়ে থাকো, তোমাদের যদি অঙ্গহানি হয়ে থাকে, শরীরে যদি তরবারির আঘাত লেগে থাকে, তীর তরবারি যদি তোমাদের শরীরে লেগে থাকে, তো ওদের শরীরেও তো লেগেছে। লড়াইয়ের ময়দানে এটা হবেই, আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন। লড়াইয়ের ময়দানে এটা হবেই। তোমাকে আক্রমণ করেছে, তো তুমিও তো ওদেরকে আক্রমণ করেছো, তুমিও তো আক্রমণ করেছো। তোমার শরীর কেটেছে, তো ওদেরও তো কেটেছে। তোমার 2-4টা ভাই শাহাদাত বরণ করেছে, তো ওদেরও তো 2-4টা ভাই জাহান্নামে পৌঁছে গিয়েছে মৃত্যুর মাধ্যম দিয়ে। তবে মনে রেখো, তোমাদের হৃদয়ে তীব্র একটা আশা আছে, আকাঙ্ক্ষা আছে। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমরা লড়াইতে নেমে এসেছো। ওদের জীবনে কোনো আশা নাই, কোনো আকাঙ্ক্ষা নাই, কিচ্ছু নাই।
ওদের প্রাপ্তিটাই দুনিয়া পর্যন্তই ছিল, ওদের প্রাপ্তি দুনিয়াতেই শেষ হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদের জন্য আগুনকে প্রস্তুত করে রেখেছেন, ওরা আগুনে প্রবেশ করবে। আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, আমাদের সিয়ামগুলো আল্লাহ কবুল করেন, কিয়ামকে কবুল করেন, তিলাওয়াতকে কবুল করেন। আল্লাহ আমাদের এই ইলমি মাজলিসকে কবুল করেন। আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন। আমাদের নেক আমলগুলো আল্লাহ কবুল করে নেন। আমাদের আল ঔলাদে আল্লাহ বারাকাত দান করেন। আমাদের এই মাদ্রাসাতে আল্লাহ বারাকাত দান করেন। আমাদের এই মাদ্রাসাতে আল্লাহ বারাকাত দান করেন। اللهم آمين وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك